সলমান খান আর এআর মুরুগদাসের কোলাবোরেশনটা বহু দিন মানে বহু বছর ধরে হবে 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 করে ডিলে হচ্ছিল বা পোস্টপন্ড হচ্ছিল, যে কোনোভাবেই তাদের একটা স্ক্রিপ্ট পছন্দ হচ্ছিল না বা দুজনের মধ্যে কোনোভাবে কম্বিনেশনটা ঠিকঠাক হচ্ছিল না। কিন্তু পরবর্তীকালে তারা সিকান্দার নিয়ে এলো। এইবার সিকান্দারের ট্রেলার দেখতে গিয়ে, যেহেতু ডিরেক্টরটা আমি বারবার বলেছি এখানে খুব ইম্পর্ট্যান্ট, যেমন সলমান খান তেমন এখানে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে এআর মুরুগদাস ডিরেক্টর। কারণ ডিরেক্টর এমন একজন ডিরেক্টর, সে গল্পকে যে কখন কিভাবে টার্ন দিয়ে দেবে আপনি ধরতে পারবেন না। আর ট্রেলার দেখে আমার কিন্তু কোথাও এটা একটা গজনীর মতন ট্র্যাজিক লাভ স্টোরি মনে হচ্ছে। ঠিক গজনীর যে প্লটটা ছিল সেই প্লটটার মতনই একটা ট্র্যাজেডি কিন্তু এখানে ওয়েট করছে। কিন্তু না, এখানে শর্ট টার্ম মেমোরি লসের মতন যে প্ল্যানিংটা ছিল গজনীতে, সেই সব নিয়ে আসছে না। কিন্তু সেম সেম ট্র্যাজেডি হয়তো কোথাও এখানে নায়িকা মারা যাবে, কারণ যেখানে ওই ক্লিপিংসটা হচ্ছে, যেখানে ট্রেলার তো একটা শর্ট ফিল্মের মতন আগে একটা গল্পের আভাস দিয়ে দেয়, সেখানে দাঁড়িয়ে ট্রেলারটা মার্কাটারি ট্রেলার হয়েছে, দুর্ধর্ষ ট্রেলার। কেননা এত সুন্দরভাবে সলমান খানকে বহু দিন পর প্রেজেন্ট করা হলো, মানে প্রত্যেকটা ফ্রেমকে এত সুন্দরভাবে এত সুন্দর ডিজাইন করা হয়েছে যা ভাবা যায় না। আমি লাস্ট সুলতানে সলমান খানকে এইভাবে দেখেছিলাম, কারণ সুলতানের সময়ও সলমান খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, লাস্ট কিকটিক তো ছেড়েই দিন, ওগুলো তো সলমান খানের তখন এরা চলছে। তো তারপরে রেস 3 অবধিও ঠিক আছে, কিন্তু তারপরে প্রত্যেকটা ছবি নিয়ে আমি আর সে সময়ের আলোচনা করতে চাই না। কিন্তু ঘটনা হচ্ছে, আমি সিকান্দারের ট্রেলার দেখতে গিয়ে যখন কমন পেলাম সঞ্জয় নামটা, কারণ গজনীতেও আমির খানের নাম ছিল কিন্তু সঞ্জয় সিংহানিয়া, আমরা সবাই জানি। তো এখানেও সলমান খানের নাম কিন্তু সঞ্জয় সাহাব। তো সঞ্জয় সাহাব, রাজা সাহাব আর সিকান্দার। সিকান্দারে অদ্ভুত অদ্ভুত কিছু ডায়লগ আমার খুব দারুণ লাগলো সলমান খান, যেখানে সলমান খান যেন মেসেজ দিচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং শাহরুখ খানের জওয়ানের পর থেকেই। এরা যেন একটা মাস মেসেজ দিচ্ছে, বা এরা নিন্দুকদের মেসেজ দিচ্ছে বা হেটারদেরকে মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে খুঁজছো আর আমি তোমার বাড়িতেই তোমার জন্য ওয়েট করছি। ওয়াহ, ক্লাসিক মেসেজ। তারপরে নেক্সট হচ্ছে যে এইটুকুনি তো পপুলারিটি আছে, সিএম পিএম কি হব জানি না, কিন্তু এমএলএ এমপি হয়ে যাব। তো এক্স্যাক্টলি এগুলো কিন্তু বাস্তব মেসেজ, এগুলো কিন্তু কোনো এমন নয় যে এগুলো কোনো সিনেম্যাটিক ডায়ালগ, সিনেমাতে হয়তো প্রেজেন্ট করা হচ্ছে ক্যারেক্টারের মুখ দিয়ে, কিন্তু এই যে মেসেজগুলো, যেটা আমরা জওয়ানে দেখেছিলাম, বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, তো এই যে মেসেজগুলো সুপারস্টাররা তাদের সিনেমার মাধ্যমে, তাদের ক্যারেক্টারের মাধ্যমে দেয়। তো এইটাই। আরেকটা ডায়লগ আমার খুব মানে কানে লাগলো, সেটা হচ্ছে সচ্চে দিল সে 100 গলতি মাফ, লেকিন মানে জেনে বুঝে একটা অপরাধ করলে কোনো মাফ নেই। তো এই ডায়লগটা কেন দেওয়া হলো আমি বুঝলাম না, কিন্তু ঘটনা হচ্ছে এখানেও কোনো একটা প্রেজেন্টেশন আছে। আরেকটা ডায়লগ মারাত্মক, যেটা হচ্ছে ভাই জেলে তো সবাই গেছিল, পুলিশ, নেতা এবং অভিনেতাও। তো এক্স্যাক্টলি এই যে 4 রকমের ডায়লগ ডেলিভারি দেওয়া হলো সলমান খানের মুখ দিয়ে, এই 4টে ডায়লগই এক একটা মেসেজ, একটা মাস মেসেজ, সলমান খানের হেটার্সদের মেসেজ, এবং সলমান খানের যে এতদিনকার জীবন, সেই জীবনের মধ্যে যে ঘাত প্রতিঘাত, যে উত্থান পতন তার চলেছে, সেইগুলোকে কোথাও যেন একটা ডেসক্রাইব করা হলো। এবং এটাও বোঝানো হলো যে সলমান খান বাস্তবিকই কোনো ডন বা কোনো মাফিয়ার থ্রেটনিংকে এতটা ভয় পায় না। যদিও এখানে কোথাও আমরা জানতে পেরেছিলাম যে মার্কেটিংয়ের অনেক শিডিউল নাকি কমানো হচ্ছে, কারণ লরেন্স মানে বিষ্ণই গ্যাংয়ের থ্রেটনিংয়ের জন্য। কিন্তু আমার মনে হয় না তা নয়, মার্কেটিংয়ের বিষয়টা ওরকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে না। হয়তো কোথাও এখানে বিষ্ণই গ্যাংয়ের থ্রেটনিংটাও একটা মার্কেটিংয়ের মতন স্ট্র্যাটেজিক্যালি ইউজ করা হচ্ছে। ভাই এটা সিনেমা, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি কখন কোন ইস্যুটাকে বিজনেসের মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি বানিয়ে ফেলবে, সেটা আম পাবলিক, আম দর্শক ধরতেও পারবে না, সাধারণ দর্শক ধরতেও পারবে না। তো এক্স্যাক্টলি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইগুলো নিয়ে ভেবে কোনো লাভ নেই, বা এইগুলো নিয়ে সলমান খানের হেটার্সরা যে খুব আনন্দে লাফাচ্ছে, এটা ভেবেও লাভ নেই। ভাই ওটা সলমান খান, ওটা একটা বড় সুপারস্টার,
ঠিক আছে, 90s কিডদের কাছে সে একটা মানে কি বলবো, সে একটা আইকন ছিল, একটা 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 সময় ইউথ আইকন ছিল, যখন তার ফিজিক, যখন তার ওই শরীর নিয়ে যখন সে 90s-এ ঢুকলো, প্যার কিয়া তো ডরনা কিয়া, আর সেই বিখ্যাত গান ও ও জানে জানা, তখন কিন্তু আপা মোর 90s কিডদের বলুন বা সেই সময় যারা ইয়ং জেনারেশন বলুন, তাদের আইকন হয়ে গেছিল কিন্তু রাতারাতি। তো সেই সব দিনগুলো আজকে ইতিহাসের মতন আমাদের কাছে মনে হয়, অনুভব হয়। তো সেই সলমান খানকে যখন আজকে এই 60 বছর বয়সে দাঁড়িয়ে এই মাস লেভেলের প্রেজেন্টেশন যেটা মানে মুরগুদাস দিচ্ছে, অসাধারণ লাগলো, অসাধারণ। এবং আই এম কনফার্ম, আই এম 100%, 200% কনফার্ম যে এই গল্প ট্র্যাজিক লাভ স্টোরি, এখানে রশ্মিকা মন্দনা কোনোভাবে মারা যাবে এবং তারপরে তার রিভেঞ্জ কিন্তু আরো ভয়ঙ্করভাবে সিকান্দার নেবে। এবং সত্যারাজকে আমরা কাটাপ্পা অবতারে প্যান ইন্ডিয়ার দর্শকরা দেখেছি। সত্যারাজ মানে সাউথে মারাত্মক মারাত্মক সিনেমা করেছে। চেন্নাই এক্সপ্রেসে একটা এক্সটেন্ডেড ক্যামিও করেছিল দীপিকা পাড়ুকোনের বাবার চরিত্রে। কিন্তু সত্যারাজ যে কত বড় মাপের অভিনেতা সেটা আমরা কাটাপ্পাতেও কিন্তু তাকে অতটা দেখতে পাইনি। কিন্তু এইবারে সত্যারাজ কিন্তু অ্যাজ এ নেগেটিভ, অ্যাজ এ ভিলেন পারফরমেন্স কিন্তু ফাটিয়ে দেবে, কারণ সত্যারাজ সেই লেভেলেরই অভিনেতা। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিকান্দার ইজ আ, মানে কি বলবো, সিকান্দার একটা মারাত্মক ওয়েটেড ছবি। কারণ ঘটনা হচ্ছে, গল্প কিন্তু ভয়ঙ্কর টুইস্ট আছে গল্পের ভেতর, যেটা ট্রেলারে বোঝাই গেল। কারণ লগজা গলে গানটা চলতে চলতে আমার মনে হচ্ছে আকস্মিক একটা অ্যাটাক হবে সিনেমাতে রশ্মিকা মন্দনা এবং সলমান খানের ওপর। তো সেই অ্যাটাকেই কোনোভাবে হয়তো রশ্মিকা মারা যাচ্ছে এবং তারপরেই কিন্তু গল্প অন্যভাবে টার্ন নিচ্ছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। সিকান্দারের আরও অন্যান্য আপডেট নিয়ে আসছি। দেখা হচ্ছে পর ভিডিওতে। নমস্কার।